মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীর লক্ষ্য করে ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই হামলার পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতার সাইরেন বেজে ওঠে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ছোড়া ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে। সৌভাগ্যক্রমে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে প্রশ্ন উঠছে, কেন গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইয়েমেনের হুথিরা সরাসরি ইসরায়েলের লক্ষ্যবস্তু বেছে নিচ্ছে? গাজায় ফিলিস্তিনি জনগণ দীর্ঘ ২ বছরের ইসরায়েলি হামলার ফলে বিপর্যস্ত। ৬৫,০০০-এর বেশি মানুষ নিহত, আহত হয়েছেন ১,৬৮,০০০-এরও বেশি এবং লাখ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত। আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল ধ্বংস হচ্ছে। প্রতিদিন খাদ্য ও পানি নিশ্চিত করা দারুণ কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় কি পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে? ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল বার্রো সতর্ক করেছেন যে গাজার উপর মানবিক অবরোধ তুলে না নেয়া, অর্থনৈতিক চাপ বন্ধ না করা ও গণমাধ্যম নিয়ন্ত্রণ অব্যাহত রাখা বিপজ্জনক। প্রশ্ন জাগে, মানবতার স্বার্থে এই সংঘাত কি কখনোই থামবে না? আন্তর্জাতিক সম্প্রদায়ের কি যথেষ্ট ভূমিকা আছে? আপনার চিন্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই আপনার মতামত মন্তব্যের ঘরে শেয়ার করুন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। আমাদের এই যাত্রায় সঙ্গেই থাকুন। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।